হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি গরুর খাদ্য নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনের মধ্যে যে ঘাসটি দেখতে পাচ্ছেন, এই ঘাসটি কিন্তু গরুর প্রিয় খাদ্য। এই ঘাসটি যদি আপনারা গরুকে নিয়মিত খাওয়ান, তাহলে বন্ধুরা কি হবে তা আজকে আমি আলোচনা করব। তার আগে বন্ধুরা, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি আমাদের যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন, সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, না টেনে। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন বিস্তারিত আলোচনায় ফিরে আসা যাক। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেওয়া গাছটি, এটি কিন্তু সরকারি গাছ। এই গাছটি কিন্তু বন্ধুরা চাষ করে তারপর বা রোপণ করে তারপর বন্ধু গরুকে খাওয়াতে হয়। তো বন্ধুরা, যদি আপনাদের জমিতে বেশি পরিমাণে এই সরকারি গাছগুলো যদি রোপণ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই উপকার পাবেন। তো বন্ধুরা, যারা কৃষিকাজ করতে অভ্যস্ত, যারা গরু ছাগল ভেড়া পালতে অভ্যস্ত, যারা নাকি গরু ছাগল ভেড়া যাদের গোয়ালে অথবা যাদের খামার রয়েছে, প্রচুর পরিমাণে গরু রয়েছে, তো বন্ধুরা সেই গরুকে আপনারা গরুর খাদ্য দিয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন না। বন্ধুরা, গরুকে খাওয়ানোর জন্য নিয়মিত ভুসি ব্যবহার করছেন কিংবা বিভিন্ন ধরনের বন্ধুরা ফিড খাওয়াচ্ছেন। বন্ধুরা, নিয়মিত গরুকে খাওয়ানোর ফলে বন্ধুরা আপনাদের অনেক টাকা কিন্তু চলে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। আপনাদের যে খামার রয়েছে, সেই খামার নিয়ন্ত্রণ করতে পারছেন না বন্ধুরা, সেজন্য আপনাদের টাকা প্রায় অনেক টাকা গুনতে হচ্ছে। তো বন্ধুরা, আপনারা অল্প খরচ ও অল্প পরিশ্রমে যদি এই ঘাসগুলো যদি আপনাদের জমিতে রোপণ করতে পারেন, যদি একবার এই সরকারি ঘাসগুলো রোপণ করেন, সেই একবার রোপণ করার পর থেকে আপনারা বারবার এই ঘাসগুলো গরুকে খাওয়াতে পারবেন, আর গরুর স্বাস্থ্য বৃদ্ধি পাবে। এবং কি সেজন্য গরুকে ভিটামিন বা ফিড খাওয়াতে হবে না। আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায়, তাহলে এই ঘাসটি খাওয়ানোর ফলেই গরুর স্বাস্থ্য বৃদ্ধি পাবে। এবং কি বন্ধুরা, শুধু গরুর স্বাস্থ্য না, এই গরুর বন্ধুরা বেশি পরিমাণে দুধ বৃদ্ধি পাবে তো এই ঘাসটি খাওয়ালে। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদেরকে।